সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মেগাস্টার শাকিব খানের নেক্সট সিনেমায় কি মোশাররফ করিম থাকবে? তো মূলত গতকাল থেকে একটা ছবি প্রচন্ডভাবে ভাইরাল হচ্ছে যে শাকিব খানের কিন্তু নেক্সট ঈদের মানে নেক্সট রোজার সময় আচ্ছা ঈদের যে ঈদটার জন্য অডিয়েন্স কিন্তু ওয়েট করে থাকে, এবং অফিসিয়ালি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে শাকিব খানের নেক্সট সিনেমা হয়তো এটাই। শাকিব খানের এই সিনেমাটার পার্টিকুলারলি একটা বড় স্টার কাস্ট থাকতে চলেছে, এবং মূলত এখানে যার বড় নাম উঠে আসছে সেটা হচ্ছে মোশাররফ করিম। মূলত এই প্রজেক্টটা যেটা হতে চলেছে সেখানে ওয়ান্স আপন এ টাইম ইন এ ঢাকা এরকম সামথিং তার নাম উঠে আসছে, এবং 90 দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় এখানে আমরা শাকিব খানকে দেখতে পাবো, যার নাম সম্ভবত কালা জাহাঙ্গীর বলে। তো এই 90 দশকের মানে একটা গল্প এই সিনেমাটায় দেখানো হবে, এবং সেখানেতে মোশাররফ করিমের যে চরিত্রটা হবে সেটা তার খুব একজন বিশ্বস্ত একজন বন্ধু বা একজন তার সহকর্মী হিসাবে তাকে দেখানো হবে। মানে মূলত এখানে যে টাসেলটা যেটা মোশাররফ করিম ভার্সেস শাকিব খান, সেই বিষয়টা কিন্তু এই সিনেমার মধ্যে পার্টিকুলারলি নেই। এবার মূলত শাকিব খানের একটা নেক্সট সিনেমা, শাকিব ফাহাদ বা শাকিব আসিফ আকবর এরকম একজন আছেন যার সাথে শাকিব ফাহাদ, তো শাকিব ফাহাদের সাথে আসার কথা তার নেক্সট সিনেমাটা, যেখানে তাকে আমরা আর্মির চরিত্রে দেখতে পাবো, এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই বছরেতে সেই সিনেমাটা আমরা দেখতে পেতে পারি। আদারওয়াইজ রাদার দ্যান যদি দেখা যায় যে এটাই শাকিব খানের কিন্তু নেক্সট সিনেমা হতে চলেছে, এবং এই সিনেমাটারও একটা বিগ বাজেটের সিনেমা হতে চলেছে, এবং এই সিনেমার মধ্যে একটা গ্যাংস্টার ড্রামা এবং তার সাথে সাথে অনেক বড় স্কেলের সিনেমাটাকে বানানো হতে চলেছে, এবং এর সাথে সাথে রিয়েল ইনসিডেন্টের ওপর বেস্ড করা যেহেতু, তো অনেক কিছু ডিটেলিং থাকবে এই ছবিটার মধ্যে। এবং মূলত শাকিব খান, মোশাররফ করিম এরকম বড় বড় তারকা একটা ছবির মধ্যে, তো সেখানে প্রত্যেকটা চরিত্র নিয়ে দারুণভাবে লেখা হবে, এটা এক্সপেকটেশন রাখা হচ্ছে। তো মূলত আমরা শাকিব খানের সাথে চঞ্চল চৌধুরীকে একসাথে কাজ করতে দেখেছি, আফরান নিশোকে একই সিনে না হলেও একই ছবির পার্ট হতে দেখেছি, বা সিয়াম আহমেদকে একই ছবির পার্ট হতে দেখেছি। বাট এবার মোশাররফ করিম এবং শাকিব খান তারা একসাথে, সেটা মানে আলাদাই রকমের কিছু হতে চলেছে। মূলত মোশাররফ করিম চঞ্চল চৌধুরীকেও নাকি ইনসাফে একসাথে দেখা গেছে। তো এই যে ইন্ডাস্ট্রিটা কোথাও গিয়ে আমাকে সেই 90 দশকে 80 দশকের কথা মনে করাচ্ছে বাংলা সিনেমা, যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিনেমায় অনেকজন তারকারা একসাথে মানে সিন করতো। তখন তারা ভাবতো না যে আমার এখানে কতটা রোল আছে কতটা নেই, যেটা এখন সচরাচর বাংলা ইন্ডাস্ট্রিতে সেই জিনিসটা বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, সেই জিনিসটা আবার হতে আলটিমেটলি দেখা যাচ্ছে, এবং শাকিব খান মোশাররফ করিম দুজনই আমার খুব পছন্দের অভিনেতা। তারা যদি একই সাথে বড় পর্দায় স্ক্রিন শেয়ার করে সেটা আমার জন্য দারুণ একটা জিনিস হবে। তো তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।